নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট জব নোটিফিকেশন তোমাদের জন্য। অনেকগুলি পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে, 5346টা পোস্টে টিজিটি রিক্রুটমেন্ট হচ্ছে। রিক্রুটমেন্টটা কোথায় হচ্ছে? রিক্রুটমেন্ট হচ্ছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে দিল্লিতে রিক্রুটমেন্ট হবে। তো যারা যারা দিল্লিতে চাকরি করতে ইচ্ছুক অ্যাজ এ টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, তোমাদের জন্য একটা দারুণ একটা অপরচুনিটি। ইন্ডিয়ান সিটিজেন যারা ভারতীয় নাগরিক হলেই অ্যাপ্লাই করতে পারবে, মানে অল ইন্ডিয়ান সিটিজেন অ্যাপ্লাই করতে পারবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 06/2025, ঠিক আছে? তো নোটিফিকেশান 3 তারিখ বের হয়েছে, কিন্তু অ্যাপ্লাই শুরু হয়েছে আজ থেকে। আজ দুপুর 12টা থেকে শুরু হয়েছে, 9 তারিখ। আর অ্যাপ্লাই শেষ হবে 7 নভেম্বর 2025 রাত্র 11টা 59 মিনিট পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাই ডেটটা শুরুতেই পেয়ে গেলে। এখানে দেখো স্ট্রিম দেওয়া আছে, কোন কোন স্ট্রিমে কোন কোন কতগুলি পোস্ট আছে, কোন কোন কাস্টের। এ হচ্ছে কাস্ট ওয়াইজ কোন কাস্টে কতটা আছে। এই হচ্ছে ভ্যাকেন্সি, যেমন টিজিটি ম্যাথমেটিক্স পুরুষ ক্যান্ডিডেট, প্রথম হচ্ছে মেল ক্যান্ডিডেট, ঠিক আছে? 744টা পোস্ট আছে, ঠিক আছে? এরকম করে দেওয়া আছে, তোমরা তোমাদের কাস্ট অনুযায়ী দেখে নেবে। টিজিটি ম্যাথমেটিক্স ফিমেল 376টা, টিজিটি ইংলিশ পুরুষ 869টা, টিজিটি ইংলিশ মহিলা 104টা, টিজিটি সোশ্যাল সায়েন্স 310টা পুরুষের জন্য, 92টা মহিলাদের জন্য, টিজিটি ন্যাচারাল সায়েন্স 630টা পুরুষদের জন্য, 502টা মহিলাদের জন্য, টিজিটি হিন্দি 420টা পুরুষের জন্য আর 136টা মহিলাদের জন্য। তারপর হচ্ছে টিজিটি সংস্কৃত 342টা পুরুষদের জন্য, 416টা মহিলাদের জন্য। তারপর হচ্ছে টিজিটি উর্দু 45টা পুরুষদের জন্য, 116টা মহিলাদের জন্য। তারপর টিজিটি পাঞ্জাবি 67টা পুরুষদের জন্য, 160টা মহিলাদের জন্য। তারপর হচ্ছে ড্রয়িং টিচার 15জন, 15টা, স্পেশাল এডুকেশন টিচার 2টা। টোটাল এখানে 5346টা পোস্ট আছে, ঠিক আছে? তো দারুণ একটা সুযোগ যারা টিচারের চাকরি করতে চাও। টিজিটি ভালো বেতন, লেভেল 9 স্যালারি দেওয়া হবে, মোটা বেতন। তো অবশ্যই অ্যাপ্লাই করো। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গেলে তোমরা নোটিফিকেশনটা দেখতে পাবে, ঠিক আছে? তো এখানে ডিটেলস আলাদা করে দেওয়া আছে প্রত্যেকটা। এবার প্রত্যেকটা উপরে দেখলে প্রত্যেকটা এবার হচ্ছে প্রত্যেকটা পোস্টে আলাদা আলাদা ডিটেলস। যেমন প্রথম পোস্টটা 10 গ্রেজুয়েট টিচার ম্যাথমেটিক্স মেল, ঠিক আছে? তো এখানে আবার কোন কাস্টের জন্য কতটা দেওয়া আছে এখানে দেওয়া আছে, আর এখানে হচ্ছে কোয়ালিফিকেশনগুলি দেওয়া আছে, ঠিক আছে? এইরকম করে প্রত্যেক পোস্টেরই কোয়ালিফিকেশন দেওয়া আছে, ঠিক আছে? তোমরা এখান থেকে দেখে নেবে। ম্যাথমেটিক্স অর দেওয়া আছে, যে কোনো একটা কোয়ালিফিকেশন থাকলেই হবে। বেতনক্রম যেটা দেওয়া হবে সবগুলি পোস্টের জন্য একই বেতনক্রম, ঠিক আছে? 44,900 টাকা থেকে 1,42,000 যে পে স্কেলটা, সেটা দেওয়া হবে। গ্রুপ বি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, মোটা বেতন। তো এখানে 30 বছর এবং এজ রিল্যাক্সেশন দেওয়া আছে গভর্নমেন্ট রুলসের হিসাবে। নিচেও দেওয়া আছে এজ রিল্যাক্সেশন, তোমরা দেখে নিতে পারবে। তো আমি ভিডিওটা উপরে করি, তোমরা নিজেরা দেখে নেবে। তারপর হচ্ছে টিজিটি ম্যাথমেটিক্স মহিলা যোগ্যতা, তোমরা ভিডিও স্টপ করে যোগ্যতা দেখে নেবে। অনেকগুলি পোস্ট, বলতে গেলে অনেকটাই সময় চলে যাবে। তারপর হচ্ছে টিজিটি ইংলিশ পুরুষ ক্যান্ডিডেট কোয়ালিফিকেশান, ইংলিশ মহিলা ক্যান্ডিডেট কোয়ালিফিকেশান, সোশিয়াল সায়েন্স পুরুষ ক্যান্ডিডেট কোয়ালিফিকেশান, কত পার্সেন্টের সঙ্গে পেতে হবে, মহিলা ক্যান্ডিডেট ওর দেওয়া আছে, যে কোনো একটা হলেই হবে। টিজিটি ন্যাচারাল সায়েন্স, টিজিটি ন্যাচারাল সায়েন্স ফিমেল। তারপর হচ্ছে টিজিটি হিন্দি পুরুষ ক্যান্ডিডেট, মহিলা ক্যান্ডিডেট টিজিটি হিন্দি। টিজিটি সংস্কৃত পুরুষ ক্যান্ডিডেট, টিজিটি সংস্কৃত মহিলা। টিজিটি উর্দু পুরুষ ক্যান্ডিডেট, টিজিটি উর্দু মহিলা ক্যান্ডিডেট।
তারপর হচ্ছে টিজিটি টিচার পাঞ্জাবি কোয়ালিফিকেশন, পাঞ্জাবি মহিলা টিচার। তারপর হচ্ছে ড্রয়িং টিচার, ড্রয়িং টিচারের জন্য অর দেওয়া আছে, কোয়ালিফিকেশন দেখে নিতে পারো। তারপর হচ্ছে স্পেশাল এডুকেশন টিচার কোয়ালিফিকেশন, বেতনক্রম স্পেশাল এডুকেশন টিচার, ড্রয়িং টিচার সবাই একই রকম বেতনক্রম। এজ লিমিট প্রত্যেকটা নিচে দেওয়া আছে, এজ রিলোকেশনও আলাদা করে দেওয়া আছে। বন্ধুরা সিলেবাস এক্সাম প্যাটার্নও দেওয়া আছে, আসছি। ইলিজিবিলিটি দেখো, ইলিজিবিলিটিতে কী বলা হয়েছে হচ্ছে ইলিজিবিলিটিতে প্রথম কলমটাতে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের নাগরিক হলেই অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাইয়ের লিঙ্ক এখানে দেওয়া হয়েছে, আগে যেটা বলা হয়েছিল www.dsssbonline.nic.in, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফি 100 টাকা লাগবে। অ্যাপ্লিকেশন জেনারেল ইউআর ক্যাটাগরি যারা আছে এখানে 100 টাকা লাগবে। আর এখানে SC ST PWD এক্স সার্ভিসম্যান যারা আছে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি লাগবে না, এক্সামটেড, ঠিক আছে। এই হচ্ছে এক্সামটেড মানে মাফ করা হয়েছে, ঠিক আছে, লাগবে না। তারপর হচ্ছে এক্সামিনেশন, এই হচ্ছে মেইন যেটা দরকার। 200 নম্বরের পরীক্ষা হবে। এখানে দেখো টায়ার 1 200 নম্বর, 2 ঘন্টা পরীক্ষার সময় পাবে, 2 ঘন্টার মধ্যে 200 মার্কের কোশ্চেন আনসার করতে হবে। মানে তোমাদের অনেকটাই পড়াশোনা করতে হবে, 1 ঘন্টায় 100 কোশ্চেন আনসার করতে হবে, মানে হেভি ফাস্ট আনসার করতে হবে। সময় খুব চিন্তা করার সময় খুব কম পাওয়া যাবে, না হলে যে কোশ্চেনে আনসার পারো সেটা ছুটে যাবে। 200 কোশ্চেন 200 মার্ক, ঠিক আছে, গ্র্যান্ড টোটাল 200 মার্ক। এবার হচ্ছে সিলেবাস, দেখো এখানে সিলেবাস দেওয়া আছে, এই হচ্ছে সিলেবাস এখানে বলা হয়েছে সেকশন এ, প্রথম হচ্ছে সেকশন এ হচ্ছে 100 মার্ক, তারপর হচ্ছে নিচে হচ্ছে সেকশন বিতে 100 মার্ক, ঠিক আছে। তো সেকশন এতে পড়তে হবে জেনারেল নলেজ 20 মার্ক, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 20 মার্ক, এরিথমেটিক্স অ্যান্ড নিউমেরিক্যাল এবিলিটি মানে অঙ্ক 20 মার্ক, টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 10 মার্ক, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 20 মার্ক, আগেটা 10 মার্ক বলেছিলাম, সরি, টোটাল এখানে 100 কোশ্চেন 100 মার্ক। তারপর হচ্ছে সেকশন বিতে হচ্ছে তুমি যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবে, তোমার যে বিষয়, তোমার ওই বিষয় থেকে 100 মার্ক, ঠিক আছে। বিষয় এবং বিএড মেথোডোলজি, এই সমস্ত টিচিং মেথোডোলজি এই সমস্ত মিলিয়ে 100 মার্ক, টোটাল 200 মার্কের পরীক্ষা হবে। মোটামুটি একটা কাট অফ মার্কস এখানে দেওয়া হয়েছে, যে সিলেকশন মোডে যে একটা কাট অফ মার্কস রাখা হয়েছে, এই হচ্ছে মোটামুটি কাট অফ মার্কস, কোন ক্যাটাগরিকে কত পেতে হবে, কত পার্সেন্ট পেতে হবে, ঠিক আছে, এই 200-র মধ্যে বের করে নেবে। তো এটা হচ্ছে মিনিমাম 5 মার্ক, কম হলে ফেল হয়ে যাবে, আর এরকমটা পেলে পাস লিস্টে থাকবে, যে বেশি পাবে সেই উপরে থাকবে। তো অ্যাপ্লাই হচ্ছে 7 তারিখ লাস্ট ডেট। সিলেবাসও তোমরা পেয়ে গেলে, নিচে এখানে দেখো ওই আমি যে বলেছিলাম এজ রিল্যাক্সেশনটা নিচে দেওয়া আছে, এই হচ্ছে তোমাদের এজ রিল্যাক্সেশনটা, ঠিক আছে, হচ্ছে এজ রিল্যাক্সেশন গভর্নমেন্ট টুলটির হিসাবে। তো মোটামুটি ডিটেলস এখানে দেওয়া হয়েছে। তোমাদের জন্য আমার পক্ষ থেকে বেস্ট অফ লাক। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, যদি পারো লাইক করে ভিডিওটাকে একটা হাইপ করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে সবাই, শুভকামনা সবার জন্য।